নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা অন্য রকমের রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটার নাম আছে পাঁচমিশালি। আমি তো পাঁচমিশালি রান্নায় সবজি বলে থাকি। আর পাঁচমিশালি সবজির মধ্যে কী কী আছে? আছে বাঁধাকপি, কুমড়ো, সজনের ডাঁটা, বিন, গাজর, রাঙা আলু, এমনি আলু, সব রকম সবজি আমি কেটে নিয়েছি। কারণ এই সবজিগুলো ফ্রিজে সব অল্প অল্প ছিল, নষ্ট হবে, ফেলে দেবো, সেই জন্য আমি কেটে একটু নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি। এই তরকারির মধ্যে আমি আবার একটু বড়িও দিয়ে নিয়েছিলাম, দারুণ সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, থাকবে। আর এরকম সবজি প্রত্যেকের বাড়িতে অল্প অল্প করে বেঁচে থাকে, তোমরাও না ফেলে দিয়ে এরকম করে সবজি বানিয়ে নিও, ভালোই লাগবে খেতে। আর দেখো, আমি অল্প কাঁচা টমেটোও দিয়ে নিয়েছিলাম। সব কিছু নাড়িয়ে আমি একটু নুন হলুদ দিয়ে মিক্সড করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছিলাম। গুঁড়ো মশলাগুলো কী দিয়েছিলাম? জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, নুন, হলুদ তো অবশ্যই দিয়ে আমি একটু 2 কাপ পরিমাণ মতন জল দিয়ে ঢেকে নেব। তোমরাও পারলে 3-4 কাপ তোমাদের সম পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে। কারণ আমার যেহেতু অল্প তরকারি ছিল, সেই জন্য আমি 2 কাপ জলেই হয়ে গেছে। আমি একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়িগুলো দিয়ে নিলাম। বড়িগুলো দিয়ে একটু ঢেকে দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, ভাজা মশলা দিয়ে নেবো। ভাজা মশলা আর একটু মিষ্টি দিয়ে নেব। এরকম সবজিতে একটু মিষ্টি না দিলে মোটেই ভালো লাগে না খেতে। আর অ্যাকচুয়ালি নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালোও লাগে না খেতে। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কারা কারা তোমরা এরকম তরকারি খেতে ভালোবাসো অবশ্যই বলবে। এর মধ্যে একটু যদি পালং থাকতো না, বা একটু পুঁই শাক, দারুণ লাগতো খেতে। যাক, আমার তো ভালোই লাগে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা বাড়িতে করছো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করবে, আর আমাকে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো। আমার খুব জানতে ইচ্ছা করে তোমরা কে কোথা থেকে দেখছো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা। চলো, টাটা।